রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার সরস্বতী পুজোটা কেমন কাটলো। এবারের পুজোটা একদম অন্যরকম হয়েছে, কারণ আমাদের সমস্ত প্রতিবেশী দাদা দিদিরা মিলে আমরা সবাই একসাথে মজা করে পুজোটা করেছি। তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করছি। পুজোর আগের দিন বিকেলবেলা থেকে আমাদের প্রস্তুতি একদম শুরু হয়ে গেছে। দেখো এখানে মোটামুটি মানে মাকে যেখানে রাখা হবে সেই স্টেজটার জন্য সব কিছু প্রস্তুতি চলছে। কাগজের মালা টালা তৈরি হচ্ছে, ওগুলো দিয়ে সাজানো হবে। আর ওইদিকে দেখো মঞ্চটা তৈরির জন্য সব রকম প্রিপারেশান নেওয়া হচ্ছে। একটা স্টেজ মতো করে ওটা বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হবে আর কি, ফুল টুল দিয়ে। আর এই সামনেটাতে আলপনা দিয়ে দেবো আমি আর আমার আরেকটা প্রতিবেশী দিদি, আমরা দুজনে মিলে এখানে আলপনা দেব। তো আগে স্টেজটা ভালো মতো তৈরি হয়ে যাক, তারপরে আলপনার কাজ শুরু করব। তার জন্য রং তুলি সমস্ত কিছু রেডি করে নিয়েছি আগের থেকে। আর এদিকে মঞ্চটাও তৈরির কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, যদিও আজকে সবটা হবে না। এই যে আলপনাটাও শুরু করেছি, রং করাটা বাকি আছে। আমরা ঠাকুর নিতে এসেছি, কারণ মাকে মোটামুটি একটু তাড়াতাড়ি কুমোরটুলি বন্ধ হয়ে যাবে, তো তার জন্য তাড়াতাড়ি নিয়ে গিয়ে মাকে রেখে তারপরে বাকি কাজগুলো আবার সেরে নেব। আবার আলপনা দিতে বসে গেছি। এই রং করাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে মায়ের জন্য যে মঞ্চটা তৈরি হচ্ছিল সেটাও বেশ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। কালকে কিছু কাজ করতে হবে, কারণ অরিজিনাল ফুলের মালাগুলো দিয়ে যে সাজাবো সেটা তো আজকে পাওয়া যায়নি, কারণ কালকে টাটকা ফুল আনা হবে তারপরে। আর রাত্রিরেই বসে সবাই মিলে কিছু পরের দিনের রান্নার যে কাজ আছে কিছু কাজ আমরা সেরে রেখেছিলাম, কারণ দিনের দিন যিনি রান্না করতে আসবেন তাহলে অনেক সুবিধা হবে ওনার। তার জন্য বেশ অনেক কাজ আমরা একটু লেট নাইট করে সবাই মিলে বেশ মজা করে করে রেখেছি। সরস্বতী পুজোর দিন সকালবেলা বাড়ির পুজোটা সারলাম। এবার সেরে আমার গোপালকে আগে সাজিয়ে নেব সুন্দর করে। যদিও গোপালের জন্য আমি হরিদ্বার থেকে হলুদ ড্রেস এনেছিলাম, কিন্তু এই ড্রেসটা ওর নন্দিতা মাসিমণি গিফট করেছিল ওকে। তো আমার এতই পছন্দ, আমি ভেবেই রেখেছিলাম যে কোনো একটা ভালো স্পেশাল দিনে ওকে পরাবো। তার জন্য আমি আজকে ওকে আর হলুদ ড্রেস আমার পরানো হয়নি, এই ড্রেসটাই আমার মাথায় প্রথমে আসছিল। তো আমি ওকে এটাই পরিয়েছি, আর এত অপূর্ব সুন্দর লাগছে সবসময়ের মতো। যাই হোক, এবার ছাদে এসেছি, কারণ অঞ্জলির টাইম হয়ে গেছে। তো সবাই ডাকাডাকি করছে, আমি অনেকটা দেরি করে ফেলেছি। তার মধ্যে পুজোর সমস্ত কাজকর্ম বাকি দিদি দাদারা সবাই মিলে গুছিয়ে ফেলেছে। এই সময়টা আমার একেবারেই ফাঁকি গেছে, কারণ আমার ঘরে গোপালকে সাজানো, গোপালকে তোলা, এই কাজগুলো থাকে। আমার একটু অসুবিধা হয়ে যায়, সকালবেলা কোথাও যাওয়ার থাকলে আমি তাড়াহুড়ো করে পারি না। আর আমরা সবাই কি সুন্দর হলুদ শাড়ি পরেছি, দেখো সবাইকে কত সুন্দর লাগছে না? একদম সবাই হলুদ হলুদ সেজেছি। পুজো অঞ্জলি সব কিছু কমপ্লিট। এবার প্রসাদ বিতরণ চলছে সকালবেলার। সকাল তো না, অনেকটা বেলা হয়ে গেছে। তাও যে প্রসাদগুলো মাকে দেওয়া হয়েছিল, মায়ের জন্য যে ভোগগুলো দেওয়া হয়েছিল সেগুলো সমস্তটা বিতরণ চলছে।
এদিকে আমাদের দুপুরবেলার খাবারও কিন্তু হয়ে গেছে প্রায়। খিচুড়ি, চাটনি, আলুর দম, বেগুনি, রসগোল্লা। তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার খাবার পালা। সবাই মিলে একসাথেই প্রথম আমাদের কোনো অনুষ্ঠান, আর সত্যিই খুব মজা হয়েছে। আমরা খুব আনন্দ করেছি, মানে এই পুরো পুজোটাতে খুব আনন্দ করেছি আমরা। তো আমাদের দিনের বেলা রাতের বেলা মিলে সারাদিনের প্রোগ্রাম ছিল। সেইভাবে সাজানোও হয়েছে, পুরো টুনি লাইট দিয়ে ছাদটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছি সবাই। তারপরে রাতে আমরা আবার সবাই একসাথে হয়েছি আর কি, কেননা অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো সবাই কিছু না কিছু আর কি পার্টিসিপেট করেছে, কোনো না কোনো নাচ গান, এইভাবে আমরা পুরো অনুষ্ঠানটা মজা করেছি। খুব আনন্দে কেটে গেছে আমাদের। ভগবানের উদ্দেশ্যে ভক্তিমূলক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, মোটামুটি আমরা সবাই কিছু না কিছু করেছি। আমরা এখানে আসলে কেউই মানে খুব বড় কোনো শিল্পী নই, তবে ওই আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য সবাই কিছু না কিছু করেছি। আজকের দিনটা খুব আনন্দ মজা এইভাবে আমাদের কেটে গেল। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো। রাধে রাধে।